সূর্যের আলো নিভে যাওয়ার আগেই চারপাশটা এতটাই অন্ধকার হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে এখনই সন্ধ্যা, অথচ এখন সবে বিকেল। আর এই বিকেলের দিকে ঘন কালো মেঘে জমতে শুরু করেছে আকাশে, সেই সাথে গুমট বাঁধা একটা ভাবসা গরম। চিন্তিত মুখে উঠোনে ঝাড়ু দেওয়া থামিয়ে দিল, দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় মালতী। হায় ভগবান, আকাশের এই ভাবনা দেখে তো খুব সুবিধে ঠেকছে না, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় নামবে। কই গো, শুনছো? বলছি কি, পুকুরটা রেখে একটু মাঠ থেকে গরুগুলো আনতে পারো তো নাকি? মালতীর কথা না শুনে এক মনে হুক্কটে নিয়ে যাচ্ছে নিতাই, যা দেখে ভীষণ রাগ লাগলো মালতী। এরপরে দ্রুত পায়ে হেঁটে নিতাইয়ের সামনে দাঁড়ালো সে। কি হলোটা কি? আমি যে এতক্ষণ ধরে বক বক করছি, আমার কথা কি কানে যাচ্ছে না? তা তোমাকে বা এত বক বক করতে বলেছে কে? একটু চুপ করে থাকলেই তো পারো নাকি? বক বক না করে কি আর উপায় আছে গো? ওই দেখো আকাশে কত মেঘ করেছে, যখন তখন ঝড় নামবে। মাঠে গরুগুলো পড়ে আছে, ওগুলো আনতে গেলে তো আর বাড়িতে আমার কথা বলতে হয় না। তোমার তো আমার মুখ দিয়ে বাড়তি কথা না বেরোলে চলে না। ঠিক আছে যাচ্ছি, এবার অন্তত একটু ক্ষান্ত হও। মুখে রাগ দেখালেও মনে মনে নিতাই বুঝতে পারছিল মালতী ঠিকই বলেছে, আকাশের এই অবস্থা ভালো না। তাই আর দেরি না করে হুক্কোটা একপাশে রেখে দ্রুত পায়ে মাঠের দিকে রওনা দিল সে। বাড়ি থেকে বেরিয়ে বলাই খুড়োর বাড়ির সামনে আসতেই সাবিত্রী কাকিমা ডাক দিল নিতাইকে। ওরে নিতাই, এমন হন্দদন্দ হয়ে কোথায় যাচ্ছিস রে? কোথায় আর যাবো গো কাকিমা, ওই মাঠে গরুগুলো আনতে যাচ্ছি। আকাশের অবস্থা তো দেখছো, ঝড় নামলো, গরুগুলো ভিজে যাবে। আজকে আকাশের অবস্থা ভীষণ খারাপ, তার উপরে যে গরম পড়েছে, নিশ্চিত ঝড় নামবে। তুই আর দেরি করিস না নিতাই, যা যা, শিগগিরই যা, পাছে কি বিপদ ঘটে যায় তা বলা যায় না। বিপদ আবার কিসের খুড়ো? ঝড় বৃষ্টি তো নতুন কিছু না। ঝড় বৃষ্টি নতুন কিছু না ঠিকই, কিন্তু শুনেছি এই ঝড়ের ভিতরে নাকি কিসব জিনিস বের হয়, তাই বললাম। তুমি আবার শুরু করলে খুড়ো, এসব ভূত প্রেতের কথা বাদ দাও তো, যত সব আজগুবি কথা। না রে নিতাই, তোর খুড়ো কিন্তু ঠিকই বলেছে। ওই যে পাশের আমবাগানটা, ওইখানে নাকি ঝড়ের রাতে কিছু দেখা যায়। থাক থাক, তোমরা তোমাদের গল্প রাখো, আমি আগে গরুগুলো নিয়ে আসি। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল নিতাই। হ্যাঁ গো, তুমি নিতাইকে ওইভাবে ভয় দেখালে কেন গো? না বলে কি আর কোনো উপায় আছে? বাগানের গাছগুলো কয়টায় আম ধরেছে, দেখা যাবে ঝড় থামতেই সেগুলো কুড়োতে চলে আসবে নিতাই আর ওর বউ। তাই বলে ভূতের ভয় দেখাবে? তুমি পারো বটে। মাঠ থেকে গরু দুটো নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরতে লাগলো নিতাই। আকাশের কালো মেঘ এখন আরো ঘন হয়ে উঠেছে, মিনিট খানিক পর পর বিদ্যুৎ চমকানি দেখা যাচ্ছে, আর তার সাথে গুম গুম করে মেঘ ডাক। গরু দুটোর দড়ি ধরে টানতে টানতে যখন আমবাগানের সামনে এসে পৌঁছালো নিতাই, তখন চারপাশটা যেন আরো বেশি অন্ধকার হয়ে গেল। বাতাসে ঝাপটা লেগে দুলতে লাগলো আম গাছগুলোর ডালগুলো। ও বাবা, কি পাকা পাকা আম! আজকে বাতাসে মনে হচ্ছে গাছে একটা আমও গাছে থাকবে না। যাই, গরু দুটো দ্রুত বাড়িতে দিয়ে আসি, এরপর বাগানে ঘাপটি মেরে বসে থাকবো। এরপর গরুগুলো নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই বলাই খুড়োর কথাটা মনে পড়লো নিতাইয়ের। না বাবা না, গুরু তখন যা বললো, আমি আর এই বাগানে একা একা আসতেছি না। এই বলে আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো সে। আকাশের বুক চিরে ঝলসে উঠছে বিদ্যুৎ, আর তারপর পরই গড়ছে উঠছে মেঘ। ঝড় বৃষ্টির তাণ্ডবে চারপাশে কেঁপে উঠছে বারবার। টিনের চালের ওপর বৃষ্টির শব্দ যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশটাকে। ঘরের ভেতরে বসে বসে চিন্তায় চোখের দরজার দিকে তাকিয়ে আছে মালতী আর পুটি।
যা, সবগুলো মনে হয় পড়ে গেল। এখন কি হবে? কি পড়ে গেল রে পুটি? তুই কিসের কথা বলছিস মা? ও মা, জানো বিকেলবেলা বলাই দাদুর বাগানে অনেক বড় বড় আম দেখেছি। এই ঝড়ে মনে হচ্ছে সবগুলো আম পড়ে গেল। সে গেলে আর কি করা যাবে রে মা? ও মা, চলো না আমরা আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। তোর বাবা আসুক, তারপরে যাবক্ষণ। কিন্তু মা, বাবা এতক্ষণে ফিরলো না কেন? বাবার জন্য আমার ভীষণ ভয় করছে। আমারও বুকটা কেমন ধকধক করছে রে। এই ঝড়ের মধ্যে গরুগুলো নিয়ে কোথায় আটকে গেল কে জানে। ও মা, ওই তো বাবা এসেছে। হ্যাঁ গো, এ কি অবস্থা হয়েছে তোমার? আর গরুগুলো আনতেই বা এত দেরি করলে কেন? আর বলো না, ঝড়ে ওঠার আগে গরুগুলো নিয়ে ফিরছিলাম, ওই বাড়ির সামনে আসতেই ঝমঝম করে বৃষ্টি নামলো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি শিগগিরই যাও, দেখি গিয়ে ভেজা কাপড়টা ছেড়ে আসো দেখি। ও বাবা, বৃষ্টিটা একটু থেমে গেলে আমাকে নিয়ে বলাই দাদুর বাগানে যাবে গো? ওখানে না আমিও এতগুলো বড় বড় আম দেখেছি। না বাবা না, সেখানে যাওয়ার দরকার নেই। আর এসব আম না খেলে কি হবে শুনি? না না, আমি যাবই। ও আম্মু, মা, তুমি একটু বাবাকে বলো না গো, ঝড় থামলেই আমি ওই বাগানে যাবই যাব। ঠিক আছে যাবি। এখন একটু চুপ কর দেখি। মালতীর কথায় আশ্বাস পেয়ে আর কিছু বলল না পুটি। এদিকে বলাইখুড়োর কথাটাও এখনো মাথায় ঘুরপাক করছে নিতাই। রাত ৮টা। ঝড় বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে। বৃষ্টি থামার সাথে সাথেই কাদা আর ভেজা মাটির গন্ধে ভেসে আসছে চারদিক থেকে। এমন সময় হাতে টর্চ লাইট নিয়ে আমবাগানের দিকে এগিয়ে যাচ্ছে নিতাই, মালতী আর পুটি। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ভেজা পাতার ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না। এই মুহূর্তে বাগানের ভেতরে গিয়ে দাঁড়াতেই টর্চের আলোয় মাটি পড়ে থাকা আমগুলো ঝিমঝিম করে উঠল পুটির সামনে। ওমা, দেখো দেখো কত আম পড়ে আছে, দেখো। ও মা, এত তাড়াহুড়ো করিস না, আস্তে কুড়া, কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে রাখ, আর দেখিস পা পিছলে পড়ে যাস না যেন। তুমি কোনো চিন্তা করো না মা, আমি ঠিক আছি। এই বলেই সামনের দিকে আম কুড়াতে ছুটে গেল পুটি। ও মা, মাগো, এটা কি? পুটির চিৎকার শোনা মাত্রই দৌড়ে পুটির কাছে এসে দাঁড়ালো নিতাই ও মালতী। কি হয়েছে রে পুটি, তুই এভাবে চিৎকার করলি কেন? ওই ওই গাছে ওই গাছে একটা ছায়া দেখলাম গো মা, আর ছায়াটা না ইয়া বড়। কি কি বললি? কোথায়, কোন গাছে দেখলি সেই ছায়া? ওই যে, ওই দেখো, মনে হচ্ছে ওই গাছের উপরেই বসে আছে। তবে কি বলাইখুড়োর কথাটাই ঠিক? কি কথা গো? বলাইখুড়ো কি বলেছে বলো না। কি রে, আমার গাছের আম নিতে এসেছিস, অথচ আমাকেই চিনিস না? এটা কি মেনে নেওয়া যায় বল? কথাটা বলেই ধূপ করে গাছের ডাল থেকে লাফ দিয়ে নিতাইয়ের সামনে এসে দাঁড়ালো একটা শাকচুন্নি। ও বাবা গো, ভূত! ও বাবা, বাবা গো, এই যে একটা শাকচুন্নি, ও পুটির বাপ, এক্ষুনি এখান থেকে পালাও। কেন রে, পালাবি কেন? আম নিবি না? আয়, আম নিয়ে যা, পাকা পাকা আম। মালতী, শিগগিরই পুটির হাত ধরে বাগান থেকে বেরিয়ে যাও, আর দেরি করিও না, পালাও। শাকচুন্নিকে এইভাবে নিজের কাছে এগিয়ে আসতে দেখে এক মুহূর্ত দেরি না করে দ্রুত গতিতে ছুটে গেল আমবাগানের ভেতর থেকে। পালিয়ে গেল মালতী, নিতাই ও পুটি।